নমস্কার, আমি গৌতম রানা অটো সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা জানবো সুপার স্প্লেন্ডার BS6 মডেলের কিক শ্যাফট কীভাবে ফিটিং করতে হয়। মানে আমরা যখন কোনো কারণবশত ক্লাচ চেম্বারটা খুলি তখন কি হয়, আমাদের কিক শ্যাফটটা পুরো অ্যাসেম্বলিটা ক্লাচ চেম্বারের সঙ্গে টানা হয়ে পুরো হাতে চলে আসে, এইভাবে খোলা হয়ে। তখন আমরা যদি না এটা সঠিকভাবে ফিটিং করতে না জানি তাহলে কিন্তু প্রবলেম হবে। বিশেষ করে যেসব মেকানিক বন্ধুরা নতুন কাজ শিখছেন তারা কিন্তু এটা সঠিকভাবে না জানলে তাহলে কিন্তু লাগানোর সময় অসুবিধা পড়ে যাবেন। সর্বপ্রথম এই কিক শ্যাফটের মধ্যে আমাদের স্প্রিংটা লাগাতে হবে, কিন্তু এখানে একটা ওয়াশার লাগাতে হবে। তার আগে দেখুন একই রকম দুটো ওয়াশার আছে, তার মধ্যে যেটা বড় হোল সেই হোলটা আমাদের এইখানে লাগবে, এইখানে লাগবে প্রথম। তারপর আমরা এই স্প্রিংটাকে এইভাবে লাগাবো, অর্থাৎ এই অংশটাকে ভিতর দিকে দেবো। এইভাবে দিয়ে আমাদের দেখুন এখানে একটা গ্রুপ আছে, এখানে এই বাঁক অংশটা ঢুকে যাবে। তারপর এই যে প্লাস্টিকের বুশটা আছে, এই বুশের কাটা অংশটা ভিতর দিকে রেখে আমাদের এই যে বাঁকা অংশ যেখানে হোলের মধ্যে লেগেছিল এইটা এইভাবে এখানে আটকে যাবে। তা এই দিকটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপর এরকম ধরনের একটা স্প্রিং থাকে, এই স্প্রিংটাকে আমরা এখানে দিয়ে নেব। তারপর সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, এইটা কিন্তু আপনাদেরকে খেয়াল করে লাগাতে হবে। এইটা যে লাগাবো আমরা, এটা এইভাবে লাগাবো সেটা ঠিক আছে, কিন্তু এর মধ্যে একটা মার্ক আছে। এই মার্কটা না মিলিয়ে লাগালে কিন্তু আমাদের সমস্যা হবে বা কি ঠিকমতো কাজ করবে না। দেখুন এই শ্যাফটের মধ্যে একটা মার্ক করা আছে, এই র্যাচেটটার মধ্যেও একটা মার্ক করা আছে। দেখুন এই ছোট্ট করে একটা পুটকি মতো বিন্দু আকারে মার্ক করা আছে। এই মার্কটা এবং এই মার্কটা এই সোজাসুজি যেন মিলে, দুটো মার্ক যেন একদম সোজাসুজি মিলে, এই অবস্থায় কিন্তু আমাদের লাগাতে হবে। একটু যদি ঘুরে যায় তাহলে কিন্তু কিকের স্প্রিং হয় টাইট হয়ে যাবে, আর না হলে লুজ হয়ে যাবে। দেখুন আমাদের মার্কটা কিন্তু সোজাসুজি মিলে গেছে। এই অবস্থায় আমরা এটাকে পুশ করে ধরে ঠেলে রেখে আঙুল দিয়ে রাখবো। এরপর এখানে একটা ওয়াশার লাগবে, এই ধরনের একটা ছোটো ওয়াশার থাকে, এই ওয়াশারটা আমরা এখানে লাগাবো। তারপর র্যাচেটের এই অংশটা আমরা এইটা ভিতর দিকে রেখে এইভাবে আটকে দেবো। এবং তারপরে এখানে একটা ওয়াশার থাকে, এই ওয়াশারটাকে আমরা এখানে দেবো, কিন্তু এই ওয়াশারটা পুরোপুরি যাবে না, এটা এখানে প্রেসারে লক থাকে, আর এইটা খুলে গেলেই তখনই এই সমস্ত কিছুগুলো খুলে যায়। তাই এটাকে আমাদের একটু ঠুকতে হবে, হালকা একটু প্রেসার দিয়ে ঠুকলেই এটা আটকে যাবে। এখানে সার্কিট ব্লকের পরিবর্তে এই ওয়াশারটাকেই এখানে একটা গ্রুপ করে দেওয়া হয়েছে, যাতে এখানে আটকে থাকে এবং যাতে না সহজে বেরিয়ে যায়, সেই জন্য এখানে একটা গ্রুপ করা আছে। তা এটাকে এইভাবে রেখে একটু ঠুকে দিতে হবে। ঠুকে দিলে দেখুন এটা বসে গেছে আর বেরোচ্ছে না। এবার আমাদের এখানে র্যাচেটটা ঠিকভাবে কাজ করছে এবং সহজে এটা এদিকে বেরিয়ে যাচ্ছে না। তো আমাদের এখানে অ্যাসেম্বলিটা পুরো কমপ্লিট। এরপর আমরা এখানে লাগাবো। এই যে অংশটা দেখতে পাচ্ছেন, এই অংশটা কিন্তু আমাদের এর উপরে থাকবে এবং এই স্প্রিংয়ের এই অংশটা এখানে লাগবে। লাগানোর সময় আমরা এই স্প্রিংয়ের মুখটা নিচের দিকে রেখে এটাকে আমরা এই দিকে রেখে আস্তে করে অল্প কিছুটা ঢুকাবো। তারপর স্প্রিংটাকে তুলে আমরা এখান পর্যন্ত আমরা লাগিয়ে নিয়েছি, কিন্তু দেখুন এখানে পুরোপুরি বসেনি। সেই জন্য আমরা কি কিক প্যাডেলটাকে লাগিয়ে একটু প্রেসার দিয়ে ভিতর দিকে ঢুকিয়ে দেবো। আমাদের এখানে এটা পুরোপুরি বসে গেছে এবং লাগানো আমাদের এটা কমপ্লিট। এই ভিডিও দেখে আপনারা যদি কিছু শিখতে পারেন অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। আর যেসব বন্ধুরা আমার চ্যানেল নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকে এই পর্যন্ত, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, পরের ভিডিওতে আবার দেখা হবে।